আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল সকাল উঠে আমি নিসাকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে স্কুলে দিয়ে আসবো এখন। আর বাড়িতে এসে আমি কি রান্না করব আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আজ অনেক দিন হয়েছে সবজি রান্না করা হয় না, তাই আজ সবজি রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প কিছুক্ষণ তেলে ভেজে নিব। তারপর আমি এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এটা ছোট চিংড়ি মাছ। এটা সবজিতে দিচ্ছি কারণ বাচ্চাদের জন্য। বাচ্চারা চিংড়িটা অনেক পছন্দ করে। দিচ্ছি স্বাদমতো লবণ। চিংড়িটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। সবজিটা একটু ঝাল করার জন্য মরিচটা দিয়েছি। দিচ্ছি আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মশলাটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। এখানে গরম পানি বসিয়েছি, সল্ট অ্যাড করে নিয়েছি। বিনস সেদ্ধ করে নিব। আজ সবজিতে বিনস অ্যাড করব, তাই বিনসটাকে আমি বের করে সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে। এটা কাঁচা পেঁপে। পেঁপেটাকে চিকন করে কেটে নেওয়া হয়েছে। পেঁপেটাকে সফট করার জন্য আগে দেওয়া হয়েছে। ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ। মিক্স ইট ওয়েল। আজ সবজি ছাড়া অন্য কোনো খাবার রান্না করা হয়নি, কারণ গতকাল রান্না করেছি আর অনেক খাবার আছে বাড়িতে, তাই ওয়েস্ট করতে চাচ্ছি না। So today we will eat all of those food. We're gonna eat all the leftovers today. That's why I'm not gonna show too many things today. And if you're new to my channel, don't forget to subscribe and don't forget to share my videos with friends and family. So এখানে আলু আর ফুলকপি দিয়ে দিয়েছি। আজকে সবজিটা অনেক সিম্পল রাখবো। It's really plain and as you can see everything is the same color. আমি বিনসটাকে অ্যাড করে নিয়েছি and look at this. একটু পানি দিয়ে দিচ্ছি and I'm gonna keep it a little liquidy. সো এখানে সবজির ঝোল রান্না করা হয়েছে আজ, সবজির ভাজি না। And if you try this, it tastes really good. বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য কিছু দরকার হয়, আর এখন since everyone is fasting, ওদের খাওয়ার একটু প্রবলেম হয়ে যায়, তাই ওদের জন্য কিছু রান্না করতে হয়। And since they eat a lot of vegetables and they love to eat shrimp, আজ এটা ওদের জন্যই রান্না করা হয়েছে। বাচ্চারা অনেক মজা করে এটা খায় আর বড়রাও এটা খেতে অনেক পছন্দ করে। সো আমি ধনেপাতা দিয়ে দিয়েছি and আমাদের রান্না এখানে হয়ে গেছে। তো আজকে ভেজিটেবল ঝোল ঝোল করে রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে and it looks really good. এটা খেয়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। It tasted really good actually and it was a little spicy too. মরিচটা অনেক ঝাল ছিল, কিন্তু বাচ্চারা কমপ্লেন করেনি, ওরা খেয়েছে, ওদের কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আজ ইফতারের জন্য এখানে কিছু ফল নেওয়া হয়েছে। আমি ফলগুলোকে কেটে নিয়েছি, এখন এখানে প্লেটিং করে নিয়েছি সবার জন্য। সাথে খেজুরও দিয়ে দিয়েছি সবার প্লেটে। এই রোজার মাসে এই ওয়ান টাইম প্লেটগুলো অনেক হ্যান্ডি এসেছে। And so now it's iftar time and everyone started to break their fast.
আলহামদুলিল্লাহ ১৭ নম্বর রোজা চলে গেল and there is nothing to complain about. Alhamdulillah for every single thing. মাগরিবের নামাজ পড়ে এখানে নুডলস নিয়েছি খাওয়ার জন্য। এটা আমিও খাবো আর বাচ্চাদের জন্য রান্না করা হয়েছে। এই নুডলসটা বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে তাই এটা রান্না করেছি। তো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।